সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে সব সময় আছেন। তিনি আমাদের দুঃখ কষ্ট, আমাদের জ্বালা যন্ত্রণা সকল কিছু প্রভু সকল সময় দেখতে পান। তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং আমাদেরকে তিনি সাহায্য করেন। সকল অমঙ্গলের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, সেই সর্বশক্তিমান ঈশ্বর যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি মানুষের সৃষ্টিকর্তা। তাই আমাদের কর্তব্য শুধুমাত্র তার গৌরব করা, তার প্রশংসা করা, তার নামের জয়ধ্বনি করা এবং তার নামের ধন্যবাদ করা। কারণ তিনি দয়াবান, তিনি কৃপাময়, তিনি করুণাময়, তিনি ক্ষমাময় ঈশ্বর। আমরা তার নামের গৌরব প্রশংসা করি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকে যে আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না কেন, বা আমরা প্রার্থনার উত্তর পাই না কেন, বা দীর্ঘদিনের প্রার্থনা করার পরেও উত্তর আসছে না। এই একটা প্রশ্ন আমি দেখলাম তোমরা আমাকে করেছো। এবং আরও একটি বিষয়, তা হলো যে আমরা প্রার্থনা করব কিভাবে, জোরে জোরে নাকি মনে মনে। এই আরও একটা বিষয় থাকে, আমরা বুঝতে পারি না যে আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত। তো আজকের আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হয়তো আরও অনেক ছোট ছোট বিষয় আমাদের যেগুলো নিয়ে প্রবলেম হয় সেগুলো নিয়েও আলোচনা করব। তবে যেটা শুরুতেই বলবো, যে এই বিষয়টা প্রথম বলি যে আমরা প্রার্থনা করব কিভাবে, জোরে জোরে না মনে মনে, এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। জোরে জোরে প্রার্থনা করা মানে চিৎকার করে প্রার্থনা করা নয়। জোরে জোরে প্রার্থনা করা মানে টেবিল চাপড়িয়ে প্রার্থনা করা নয়। জোরে জোরে প্রার্থনা করা মানে খুব জোরে চিৎকার করে রোদনের সহিত প্রার্থনা নয়। আমি সেই অর্থে বলছি না জোরে প্রার্থনা করার কথা। জোরে প্রার্থনা কি? যখন আমরা কথা যেমন বলি মানুষের সঙ্গে, যে আমাদের শব্দ শোনা যায়, ঠিক সেই রকম শব্দ করে প্রার্থনা করব কিনা। দেখো, প্রার্থনা করাটা সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। তুমি কিভাবে করবে, কোন সময় করবে, কেমন করে করবে, সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। তুমি সেটা সময় বুঝে করবে, এবং মনে মনে করবে না জোরে জোরে করবে, সেটাও তোমার ব্যাপার। কারণ তোমার প্রার্থনায় যদি বিশ্বাস থাকে, তাহলে প্রভু তোমার জোরে প্রার্থনাও শোনেন এবং তোমার মনের প্রার্থনাও শোনেন। কারণ ঈশ্বর তিনি তো অন্তর্যামী। তার কাছে মনে মনে বলা যা, জোরে জোরেও বলা তাই। আমরা মুখ দিয়ে যা প্রকাশ করি তার আগেই তিনি আমাদের অন্তরের কথা জেনে যান, কারণ তিনি অন্তর্যামী। তাই জোরে জোরে প্রার্থনা করলাম না মনে মনে প্রার্থনা করলাম, তাতে কোনো সমস্যা নেই। তোমার যেমন সুবিধা, তোমার প্রার্থনা করা নিয়ে কথা, তোমার সাথে ঈশ্বরের সহভাগিতা থাকা নিয়ে কথা, তোমার সহিত ঈশ্বরের সম্পর্ক থাকা নিয়ে কথা। তো সেই কারণের জন্য তুমি জোরে প্রার্থনা করো কিংবা আস্তে বা মনে মনে করো, তাতে কোনো সমস্যা নেই। এবং আরও একটা বিষয় বলি, যেটা জোরে প্রার্থনার বিষয় নিয়ে বলা। জোরে প্রার্থনা মানে যখন আমি চিৎকার করে প্রার্থনা করব। অনেক মণ্ডলী আছে, অনেক চার্চ আছে যেখানে চিৎকার করে প্রার্থনা করা হয়, খুবই চিৎকার করে রোদনের সহিত টেবিল চাপড়িয়ে। শুধু তাই নয়, নানা রকম ভাষা ব্যবহার করে বড্ড চিৎকার করে প্রার্থনা করা হয়। আর আমরা যদি সেই সমস্ত মণ্ডলীতে গিয়ে দেখি, তাদেরকে দেখলে মনে হবে যেন কত সুন্দর, তারা আত্মিকভাবে কত পরিপূর্ণ, তারা আত্মিকতায় কত সুন্দর প্রার্থনা করছে। সত্যি তখন তাদেরকে দেখে আমাদের মনে হয় যে তারা সত্যি অনেক ধার্মিকতায় চলছে, তারা কত সুন্দর প্রার্থনা করছে, চিৎকার করে প্রভুর কাছে প্রার্থনা করছে। আর আমাদের মণ্ডলীতে, আমাদের চার্চে আমরা সবাই মনে মনে করি, কে কি বলি শুনতেও পাই না, এত জাঁকজমকও নেই, এত চিৎকারও নেই। তখন মনে হয় যেন আমাদের আত্মিকতা নেই, আমরা ধার্মিকতায় চলছি না, এই নানা রকমের মনে হয়। তখন আমাদের মনে হয় যে যেই সমস্ত মণ্ডলীতে অনেক চিৎকারের সহিত প্রার্থনা চলছে, সেখানেই সেই মণ্ডলীগুলোই আত্মিক মণ্ডলী। দেখো, এই জায়গায় বলি, আত্মিকতা বা আত্মিক পথে চলা অথবা ধার্মিকতায় চলা, সেটা কখনোর জন্যই লোককে দেখানোর জিনিস নয়। আজকের তুমি ধার্মিক হয়ে চলতে চাও, তুমি আত্মিকতায় চলতে চাও, সেটা কখনোর জন্যই মানুষ যেন না দেখে। কারণ যখন তুমি ধার্মিকতায় চলবে এবং যখন মানুষ সেটা দেখে নেবে,
মানুষ কিন্তু তখনই তোমাকে ভণ্ড বলবে, কারণ তুমি কাজই করছো তাকে দেখিয়ে করার জন্য। কিন্তু তুমি যখন ধার্মিকতায় চলবে তখন কেউ যেন না বোঝে, কেউ যেন না দেখে। যখন আত্মিকতায় চলবে কেউ যেন না বোঝে। আর এইখানে বলি, এই যে চিৎকার করে প্রার্থনা আমরা দেখে থাকি, শুধু তাই নয়, এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েও অনেক এরকম চ্যানেল আছে যেখানে আমরা দেখে থাকি যে এরকম চিৎকার করে প্রার্থনা। আমি একটা কথা বলতে চাই, আজকের চিন্তা করে দেখো যে প্রার্থনা করাটা কি। প্রার্থনা করা ঈশ্বরের সহিত কথোপকথন করা, ঈশ্বরের সহিত সহভাগিতা রাখা, ঈশ্বরের সহিত সম্পর্ক রাখা। তো প্রভুর সহিত সম্পর্ক রাখা যখন বলছি, এ কিন্তু সামান্য কথা আমি বলছি না। যে ঈশ্বরের সহিত সম্পর্ক রাখা, প্রভুর সম্মুখে দাঁড়িয়ে তার কাছে নিবেদন জানানো, এ কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো, সে কিন্তু কোনো সাধারণ মানুষ ভাবে। আমরা যতই বলি না কেন যে আমার সামনে ঈশ্বর আছে, আমি চলছি, না, তা নয়। তিনি পবিত্র, তার সামনে দাঁড়ানো যায় না। যখনই আমরা তার সম্মুখে গিয়ে দাঁড়াতে যাব, তিনি আঙুল দিয়ে আমাদের অন্যায় দোষগুলো ধরিয়ে দেবেন যেন আমরা শুধরাই। কারণ তিনি পবিত্র, তিনি চান আমরাও যেন পবিত্রই থাকি। তাই ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো সম্ভব নয়। তো যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রভু যিশুর নামেতে, তখন আমরা কি জানি যে স্বয়ং ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন। আমরা বিশ্বাসের সহিত প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন, গ্রহণ করেন, আমরা জানি। তাহলে এবার বলো, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন যখন আমরা জানি, তখন কি আমাদের এইভাবে উগ্রতায়, এইভাবে চিৎকার করে প্রার্থনা করার সত্যিই কোনো প্রয়োজন? আমরা বিশ্বাস করি প্রভুর বাক্যকে। প্রভু যিশুর বাক্য বলে, যেখানে 2 কি 3 জন উপস্থিত, সেখানে স্বয়ং প্রভু উপস্থিত থাকেন। তো একটা মণ্ডলীতে যখন 10 জন বিশ্বাসী থাকে, সেখানে যখন তারা সকলে মিলে এক হয়ে প্রার্থনা করেন, অবশ্যই সেখানে প্রভু নিজে স্বয়ং উপস্থিত থাকেন। কারণ আমরা সেটা জানি, কারণ প্রভু এ কথা বলেন। তো এবার বলো, যখন সেই স্থানে স্বয়ং প্রভু নিজেই উপস্থিত থাকেন, সেই স্থানে যখন স্বয়ং প্রভু তিনি নিজে থাকেন, তিনি আমাদের প্রার্থনা গ্রহণ করেন এবং ঈশ্বরের নিকটে পৌঁছে দেন, তাহলে কি সত্যি প্রভু যিশুর সামনে দাঁড়িয়ে তার সম্মুখে টেবিল চাপড়িয়ে চিৎকার করে হাত তুলে রোদনের সহিত চিৎকার করতে করতে প্রার্থনা করা কি সম্ভব? তিনি তো শুরুর থেকেই পবিত্র। মানুষ তো শুরুর থেকে পবিত্র নয়। মানুষ তো অন্যায় করে, মানুষ তো পাপ করে, সে তো ভুল পথের পথিক। কিন্তু ঈশ্বর তিনি তো শুরুর থেকেই পবিত্র, তার সামনে দাঁড়ানো সম্ভব নয়। তো যখন তার সম্মুখে দাঁড়ানোই সম্ভব নয়, তখন আমাদের উচিত কি? সকল সময়ের জন্য তার সম্মুখে নত হয়ে থাকা। তাই প্রার্থনা যখন করবে, তুমি চিৎকার করে, অনেক জোরে জোরে হাতে তালি দিয়ে, অনেক চিৎকার করে কেঁদে তুমি মানুষের কাছে দাঁড়িয়ে ওইভাবে প্রার্থনা করো না। কারণ আবারও বলি, ঈশ্বর আমাদের হৃদয় জানেন, তিনি আমাদের অন্তর দেখেন। তাই প্রার্থনা যখন জোরে জোরেই করতে হয়, একা ঘরে একা দ্বার রুদ্ধ করে একা জোরে প্রার্থনা করো। কারণ আমরা সবাই করি জোরে প্রার্থনা, আমরা সবাই করি। জোরে কথা বলা, শব্দ করে কথা বলা, জোরে মানে চিৎকার করা না। চিৎকার করা আলাদা, জোরে কথা বলা আলাদা। জোরে প্রার্থনা করো, মনে মনে প্রার্থনা করো, যেমন খুশিভাবে প্রার্থনা করো। কিন্তু কখনোর জন্য এই চিৎকার করে হাতে তালি দিয়ে প্রভুর নাম করে অন্যান্য ভাষায় কথা বলে ওইভাবে প্রার্থনা করো না। প্রভু দেখতে চান যে তোমার প্রার্থনার মধ্য দিয়ে তুমি নত আছো কিনা, নততায় রয়েছো কিনা। প্রভু জানতে চান তোমার প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা হচ্ছে কিনা। প্রভু জানতে চান আমাদের প্রার্থনার মধ্যে বিশ্বাস আছে কিনা। প্রভু দেখতে চান আমাদের প্রার্থনার মধ্যে আমরা অনুতপ্ত কিনা। যখন কোনো মানুষ অনুতপ্ত হৃদয় থেকে, তখন কিন্তু মানুষ কখনোর জন্যই চিৎকার করে গলা ফাটিয়ে প্রার্থনা করতে পারবে না। তখন শুধুমাত্র সে রোদন করবে, কারণ সে তার নিজের জন্য, নিজের ভুলের জন্য অনুতপ্ত। তার গলা দিয়ে স্বর বেরোবে না। আমরা হান্নাকে দেখেছি, যখন তার দুঃখের প্রার্থনা, সে এমন প্রার্থনা করছে দেখে মনে হচ্ছে সে হয়তো অন্য কিছু পান করে রয়েছে, নেশায় আসক্ত হয়ে রয়েছে। তার গলার স্বর বেরোচ্ছে না। তার যে দুঃখার্ত প্রার্থনা, সে তো চিৎকার করে কেঁদে কেঁদে অনেক জোরে জোরে চিৎকার করে প্রার্থনা করতে পারত,
কিন্তু না, তার এমনই প্রার্থনা যে সেই মন্দিরের যাজক তাকে দেখে বুঝতে পারছে না যে সে প্রার্থনা করছে নাকি নেশায় আসক্ত হয়ে টলমলো করছে। দেখো, মানুষের দুঃখে, মানুষের কষ্টে, মানুষের আনন্দে সকল সময়ের জন্য চিৎকার বেরোয় না। যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, আমাদের মনের সকল ভাব, আমাদের মনের সমস্ত ভাব আমরা ঈশ্বরের নিকটে প্রকাশ করি। আনন্দে করি, দুঃখে করি, হাসিতে করি, কান্নায় করি, রাগে করি, সকল কিছু করি, কারণ আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি। প্রার্থনার মধ্য দিয়ে তার সহিত আমাদের সহভাগিতা আছে, তাই আমরা আমাদের সমস্ত কিছু তার কাছে প্রকাশ করতে পারি। তো যখন ওইভাবেই প্রকাশ করি, তখন কেন আমরা চিৎকার করব অযথা? প্রভু শুনতে পান, প্রভুর কান অনেক দূরে নয়। ঈশ্বরের সম্মুখে দাঁড়ানোর জন্য মানুষের পায়ে অত বল নেই যে আমি ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে প্রার্থনা করব। সত্যি আমাদের অত শক্তি নেই, সত্যি নেই। যদি আমরা পুরাতন নিয়মে দেখি, পুরাতন নিয়মের কত ভাববাদী গণেরা রয়েছেন যারা প্রভুর পবিত্র গৃহে, পবিত্র মন্দিরে ঢুকতে পর্যন্ত তারা সাহস পেতেন না, কারণ ঈশ্বর এতই পবিত্র। আর সেই জায়গায় চিন্তা করে দেখো, আজকের কত জায়গায় এমন প্রার্থনা হয়, কত মণ্ডলীতে এমন প্রার্থনা হয়, চিৎকার করে প্রভুর প্রশংসা করে, হালেলুইয়া বলে, নানা রকম ভাষা বলে, অন্যান্য ভাষা মানুষ শিখেও আসে। আবার এ এক বড় হাস্যকর বিষয়। অন্য ভাষা, যেই ভাষা সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি না, যে পবিত্র আত্মার ভাষা, সেই ভাষা মানুষ শিখে আসে, মুখস্থ করে আসে। সত্যি কি অদ্ভুত! এইভাবে নাকি আরাধনা হয়। অনেক জায়গা আছে এরকম, আমরা বুঝতে পারি না। আমরা আমাদের নিজেদের গণ্ডির মধ্যে থাকি, নিজেরা নিজেদের ফেলোশিপে তা দেখতে পাই না বলে আমরা বুঝতে পারি না। কিন্তু সত্যি ভ্রান্ত অনেক আছে, এবং এইভাবেও ভ্রান্ততা বেরোচ্ছে। তাই একটা কথা বলতে চাই, তুমি জোরে প্রার্থনা করো কিংবা মনে মনে প্রার্থনা করো, প্রভু তোমার সকল প্রার্থনা শোনেন। কিন্তু তোমার প্রার্থনা যেন চিৎকার করে, লাফিয়ে চিৎকার করে যেন না হয়, তা কিন্তু ভ্রান্ত হয়ে যায়। কারণ অত চিৎকার করার দরকার নেই। কারণ মনে করো আজকের তুমি তোমার বাবার থেকে কিছু চাইছো, তোমার কিছু দরকার, তখন তুমি তোমার বাবার প্রতি কি চিৎকার করবে? চিৎকার করে বলবে যে তুমি দাও আমাকে, আমার চাই, এইভাবে বলবে? নাকি বলবে যে বাবা ওটা আমার দরকার, তুমি কিন্তু আমাকে দেবে, আমি জানি, তুমি আমাকে দিও, এইভাবে বলবে? কোন রকমভাবে বলবো? কখনোই চিৎকার করব না। আর যখন তিনি আমার সম্মুখে, যখন আমার বাবা আমার সামনে, তখন তো কোনো দরকারই পড়ে না তার কাছে চিৎকার করে যাওয়ার, কারণ সে তো এমনি একদম আস্তে বললেও শুনতে পাবে, কারণ সে আমার সামনে দাঁড়িয়ে। তো যখন আমরা প্রার্থনা করি, আমরা বলি ঈশ্বর আমাদের সম্মুখে, তো আমাদের বলার মধ্যে আর আমাদের বিশ্বাস করার মধ্যে কেন তখন তফাৎ থাকে? আমরা বলি ঈশ্বর সম্মুখে, আর আমরা চিৎকার করতে থাকি। এইটা তো আমরাই ভুল করছি, দু রকমের কাজ করে ফেলছি। তাই যা বলবো তাই যেন করি। যখন আমরা প্রার্থনায় প্রভুর কাছে যেটা বলি, সেটাই যেন করার চেষ্টা করি, কারণ আমি যা বলছি প্রভুর কাছে, প্রভু কিন্তু তা গ্রহণ করছেন। তিনি আমার প্রতি বিশ্বাস করছেন যে আমি সেভাবে চলবো। তাই অবশ্যই যা প্রার্থনা করব সেভাবে চলার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা নিয়ে বলছিলাম, যে আমরা চিৎকার যেন না করি। জোরেও প্রার্থনা করলে প্রভু উত্তর দেন, আস্তে মনে মনে প্রার্থনা করলেও প্রভু উত্তর দেন, এবং তুমি একেবারে আস্তে আস্তে প্রার্থনা করলেও প্রভু উত্তর দেন। প্রভু উত্তর তখনই দেন তোমার প্রার্থনায়, যখন তুমি বিশ্বাস সহকারে প্রভুর কাছ থেকে কিছু চাইছো। এবং দ্বিতীয়ত আসি, যেটা আমি শুরুতে বললাম, যে প্রার্থনার উত্তর পাই না কেন। হ্যাঁ দেখো, এই কথাটা বলতে বলতেই বলবো, যেটা বললাম একটু আগে, যে আমরা যা চাইছি, আমরা যা প্রার্থনা করছি, আমাদের প্রার্থনার মধ্যে যা বলছি, আমরা অবশ্যই যেন সেইভাবে চলি। আজকের আমি প্রভুর কাছে বলছি, প্রভু গো তুমি আশীর্বাদ করো, তুমি আমাকে সাহায্য করো, কারণ আমি যেন সুন্দরভাবে জীবনে এগোতে পারি, আর আমি যেন তোমার পথে চলতে পারি। এই সাধারণ প্রার্থনা আমাদের সবার প্রভুর প্রতি থাকে, এটা একেবারেই সাধারণ প্রার্থনা। কিন্তু দেখো, এই সাধারণের মধ্যেই অসাধারণ কীরকম, যখন বললে যে প্রভু আমি যেন তোমার পথে চলতে পারি, এই যে আমি যেন তোমার পথে চলতে পারি, যখন প্রার্থনার শেষে নিজের জীবনে আবার ফিরে আসি, সত্যি কি আমরা প্রভুর পথে চলতে পারছি? সত্যি কি আমরা সেই মতন করে চলছি, যেমনটা করে বললাম, যেমনটা করে ঈশ্বর চান? পারি না।
আমরা পারি না। তাহলে এবার বলো, যখন তোমার প্রার্থনা প্রভু গ্রহণ করলেন এবং বিশ্বাস রাখলেন তুমি সেরকম করে চলবে, আর যখন তুমি সেই মতো চলছো না, প্রভু কি তখন তোমার প্রতি মনোদুঃখ করছেন না? তার কি কষ্ট হচ্ছে না? অবশ্যই তাই। তাই জন্য বলছি যে যা প্রার্থনা করব তা যেন মনে রাখি, এবং যখন সেই রকম সিচুয়েশান আসবে যেন সেই প্রার্থনার কথা স্মরণ করে সেই মতো চলি। আর যেটা বিষয় যে প্রার্থনার উত্তর পাচ্ছি না কেন, প্রার্থনার উত্তর পাচ্ছি না কেন এটা বলা বড়ই ভুল। কারণ দেখো, প্রভু প্রার্থনার উত্তর দেন বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে প্রার্থনার উত্তর তিনি দেন। হয় আমরা বুঝতে পারি না, আর দ্বিতীয়ত আমরা বোঝার চেষ্টা করি না, আর তৃতীয়ত হয়তো উত্তর পাই না। তার মানে যখন দেখবে যে তুমি প্রার্থনার উত্তর পাচ্ছ না, তোমার কিছু ভুল আছে। এখন প্রশ্ন হলো, আমার আবার কি ভুল? আমি কি কোনো ভুল করতে পারি? হ্যাঁ পারি, আমরা মানুষ। আবারও বলবো, আমরা কেউ পবিত্র নই যে আমরা কোনো ভুল করতে পারি না। তাহলে আমার ভুলটা কি? এইবারে যখন প্রশ্নটা আসলো যে আমার ভুলটা কি, আমি কেন উত্তর পাচ্ছি না, কেন উত্তর পাচ্ছি না, আমি কেন উত্তর পাচ্ছি না, এই প্রশ্নটা কোনো পাস্টরকে, কোনো পালককে, কোনো মিশনারিকে, কোনো সিস্টারকে না করে প্রভুর কাছে করো যে আমি কেন উত্তর পাচ্ছি না প্রভু। তাহলে আমার ভুলটা কোথায়? আমি কিভাবে চলছি, বা আমি কীরকমভাবে প্রার্থনা করছি যার জন্য উত্তর আসছে না? আমার ভুলগুলো কোথায়? তুমি আমাকে দেখতে সাহায্য করো আমার ভুলগুলো, আমাকে পথ দেখাও। প্রভুর কাছেই প্রার্থনা করো। কারণ তুমি কেন উত্তর পাচ্ছ না সেটা পাস্টার, মিশনারি কিংবা আমি কখনোই দিতে পারবো না। কেন পারবো না? কারণ তোমার প্রার্থনা কী সেটা ঈশ্বর জানেন, তোমার কি চাহিদা সেটা প্রভু জানেন, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন সেটাও প্রভু জানেন। তাহলে প্রার্থনা কেন উত্তর আসছে না সেটা ঈশ্বর জানেন, কারণ প্রার্থনা তুমি তার কাছে করছো, আমাদের কাছে না, মানুষের কাছে নয়। তাহলে উত্তর আসছে না কেন, তার কাছেই প্রশ্নটা রাখো। আর যদি কোনো ভুল থাকে, প্রভু অবশ্যই সেই ভুল দেখিয়ে দেন, তিনি দেখিয়ে দেবেন, কারণ তিনি আমাদের পথ দেখান। এই বিশ্বাসটা তার প্রতি রাখতে হবে। তবে যখন প্রশ্নটা আছেই, প্রশ্নটা যখন করেইছো, আমি তখন বলতে চাই, প্রার্থনার উত্তর পাচ্ছ না কেন, এই প্রশ্নটা যদি থাকে তাহলে প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হয়ে ওঠো। অর্থাৎ যেই বিষয় নিয়ে প্রার্থনা করলে সেই বিষয়ে সম্পূর্ণ প্রভুর প্রতি দৃঢ় প্রতিজ্ঞা রাখো যে হ্যাঁ প্রভু, আমি উত্তর পাবই। অথবা সেই প্রার্থনা যদি দীর্ঘদিনের প্রার্থনা হয় তাহলেও প্রভুর প্রতি বিশ্বাস রাখো, হাল ছেড়ো না, হতাশ হয়ে পড়ো না যে আমি দীর্ঘ প্রার্থনা করার পরেও উত্তর পাচ্ছি না। হতাশ হয়ে যেও না। বাইবেল বারবার একটা কথাই বলে, কখনো হাল ছেড়ো না, কখনো হতাশ হয়ে পড়ো না। ঈশ্বরের বাক্য আমাদেরকে যদি আমরা দেখি, পুরাতন নিয়মেও দেখি, যিশাইয়া ভাববাদী পুস্তকেও বলা আছে যে তোমরা ভয় পেও না। যদি চিন্তা করে দেখি, ভয় পেও না শব্দটি নানা প্রেক্ষাপটে, নানা সময়, নানা প্রসঙ্গে, নানাভাবে বলা আছে। অর্থাৎ একটা কথাই বলা আছে, ভয় পেও না, ভীত হইও না। আমরা যদি নতুন নিয়মে দেখি, সেখানেও বলা আছে যে ভীত হইও না, কারণ ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই। দেখো, আরও বাক্য বলা আছে যে হতাশ হয়ে পড়ো না। যদি আমরা গীত সংগীতা পড়ি, সেখানে বাক্য বলে মুখকে বিবর্ণ করে ঈশ্বরের নিকটে এসো না। এই যে বারবার আমাদেরকে সাপোর্ট করে প্রভুর বাক্য, বিশ্বাসীদের জীবনের পথকে সহজ রাখতে সাহায্য করে ঈশ্বরের বাক্য। ভয় পেও না, ভয় করো না, চিন্তা করো না, এগুলো করতে বারণ করা হচ্ছে। সমস্ত নেগেটিভ জিনিস আমাদের করতে বারণ করা হচ্ছে, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে পজিটিভিটি দেয়, ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করে। সব সময়ের জন্য জানবে, প্রভুর বাক্যে কখনো বলা নেই যে তুমি এই বিষয়টা নিয়ে ভাবো, এই বিষয়টা নিয়েই চিন্তা করো। হ্যাঁ, বলা আছে কি নিয়ে চিন্তা করতে বলা আছে, প্রভুর বিষয়ে চিন্তা করতে বলা আছে। তাই যখন উত্তর পাচ্ছ না, উত্তর আসছে না, চিন্তা করো না, হাল ছেড়ো না। কারণ কি জানবে একটা কথা, আমাদের জীবনে চলতে চলতেও, জীবনের পথে হাঁটতে গেলেও ওঠা নামা, চড়াই উতরাই সব রকমের সময় আসে। মানুষ যখন ব্যবসা করে, যখন মানুষ বিজনেস করে, সে জানে তার ব্যবসায় চড়াই উতরাই আছেই। কখনো ব্যবসা এত হাই হয়ে যায়, আবার কখনো ব্যবসা এত লো হয়ে যায়, সে ভেঙে পড়ে। তো দেখো, জীবনও কিন্তু তাই। জীবনের পথে যখন চলছি, পাহাড়ের রাস্তা যেমন বন্ধুর প্রকৃতির হয়, তেমনই হবে। সমভূমির মতো সমতল রাস্তা আমাদের জীবনের এগোনোর পথ নয়, তা চড়াই উতরাই হবে।
কিন্তু তার জন্য কি আমরা হাল ছেড়ে দিই? আমরা কি হতাশ হয়ে পড়ি যে আর পারছি না বলে নিজেকে সরিয়ে নিয়ে চলে আসি? যারা করে এই কাজ তারা মূর্খের মতো কাজ করে। কিন্তু যে ব্যক্তি সেই চড়াই উতরাইকে পার করেই একদম শেষ বিন্দুতে গিয়ে দাঁড়াতে পারে, সে সত্যি একজন বুদ্ধিমান। কারণ সে জানে তার জীবন মূল্যবান এবং সে জানে তার জীবনে চড়াই উতরাই আসবেই, এবং সে সত্যি অনেক সুন্দরভাবেই সেই চড়াই উতরাইকে পার করতে পারবে। দেখবে এই ভাব যাদের মধ্যে আছে তারা সত্যিই বুদ্ধিমান। তার জন্য কিন্তু তারা কখনো হাল ছাড়ে না। এই ক্ষেত্রেও তাই, যে প্রার্থনা করছো, প্রার্থনার উত্তর আসছে না, আসবে, পাবে, প্রভু আছেন। প্রভু তোমার ওই বৃহৎ বিষয়ের উত্তর এখন দিচ্ছেন না, কিন্তু দেখবে লক্ষ্য করে তোমার অনেক ছোট ছোট বিষয়ে প্রভু উত্তর দিচ্ছেন। অর্থাৎ সেই সময় এখনো আসেনি, প্রভু ঠিক দেবেন যখন তার সময় হবে। তাই জন্য হাল ছেড়ো না, হতাশ হয়ে ভেঙে পড়ে পিছিয়ে এসো না। প্রভুর পথে থেকে পিছলে হবে না, এগোতে হবে। অনেক কঠিন পথ আসবে, কিন্তু এগিয়ে যাও, প্রভু সেখানেই খুশি হন। তাই তো আমাদের বলা হয় চিন্তা করো না, ভয় করো না। প্রভু বলেন যে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার নিকটে আইসো, আমি বিশ্রাম দেব। তিনি আমাদের সাহায্য করছেন, তো তিনি তো ডাকছেন আমাদেরকে। তিনি তো বলছেন না যে পরিশ্রান্ত হয়ে গিয়ে পিছিয়ে যাওয়ার আসতে হবে না, আমি আছি তোমার সাথে। না, তিনি বলছেন আমার কাছে এসো, আমি আছি, আমাকে পাবে। তাই প্রার্থনার উত্তর আসছে না মানে আমরা হাল ছেড়ে সরে পড়লাম এবং আমরা পারছি না, বুঝতে পারছি না কি করব, এটা যেন না হয়। প্রার্থনার উত্তর আসবে তখন যখন প্রভুর সময় হবে। কারণ তুমি তো তার কাছে প্রার্থনা করছো, যখন তার সময় হবে উত্তর ঠিক তিনি সেই সময় দেবেন। শুধু সেই ধৈর্যটুকুনি তার প্রতি রাখো, সেই প্রত্যাশাটুকুনি তার প্রতি রাখো, সেই আশাটুকুনি তার প্রতি রাখো যে তিনি উত্তর দেবেন। কারণ তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি মঙ্গলময় পিতা, তিনি সবার প্রার্থনা শোনেন। তবে আবার এখানে বলে রাখি যে তিনি সবার প্রার্থনা শোনেন মানে আজকের তুমি তোমার যা ভালো লাগছে সেই প্রার্থনা করলে এবং সেখানে মন্দতা রয়েছে, সেখানে অন্যায় রয়েছে, সেখানে ভুল আছে, অপরাধ আছে, আর তুমি প্রার্থনা করছো, তুমি জানো উত্তর পাবে, সেই আশায় প্রার্থনা করছো এবং তুমি মনে করছো প্রভু তোমাকে উত্তর দিয়ে দেবেন, তা কিন্তু হবে না। কারণ ঈশ্বর কখনো অন্যায়, অপরাধ, ভুল এই ধরনের আবদার শোনেন না। তিনি অন্যায় আবদার শোনেন না। তিনি চান যেন তুমি শুধরাও, তুমি সঠিক হও। কারণ তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন সঠিকভাবেই করেছিলেন। মানুষ নিজের ভুলের জন্য আজকের অন্যায়ের পথকে বেছে নিয়েছে। তাই সেই কারণের জন্য ঈশ্বর আবার চান যেন তিনি আবার আমাদেরকে সেই সঠিক জায়গায় আনতে পারেন। আর তার জন্যই আজকের আমরা প্রভু যিশুর কাছে এসেছি। আমাদের অজান্তেই সেটা হয়েছে। প্রভু ঈশ্বর সেটা তিনি নিজের ইচ্ছাতে, নিজের ইচ্ছা অনুসারে করেছেন, কারণ তিনি আমাদেরকে চান। তাই যে কেউ প্রভুকে বিশ্বাস করবে সেই প্রভু যিশুর কাছে আসতে পারবে। কোনো ভেদাভেদ নেই, কোনো রকমের জাতপাত, বর্ণ, প্রথা কিচ্ছু নেই। যে কেউ যার ইচ্ছা হবে সেই আসুক, সেই প্রভু যিশুর কাছে আসতে পারবে। তো যেটা বিষয়টা বলছিলাম কি প্রার্থনার বিষয় নিয়ে, উত্তর পাবে। দীর্ঘমেয়াদী প্রার্থনারও উত্তর আছে, কারণ যখন প্রভুর সময় হবে উত্তর প্রভু তখন দেবেন। তো সেই কারণের জন্য একবার চিন্তা করো যে তুমি যতই ভাবো তোমার যতই দরকার হোক না কেন, প্রভুর দরকার প্রভু জানেন যে কোন সময়টা তোমার জন্য উপযুক্ত, কোন সময়টা তোমার জন্য সঠিক। এই সময় করলে এই কাজটা তোমার জন্য ঠিক হবে, সেই সময়টাই প্রভু আমাদেরকে দেন। উত্তরও কিন্তু তখনই আসে। তাই চিন্তা করো না, দীর্ঘমেয়াদী প্রার্থনায় ধৈর্য রাখো, প্রত্যাশা রাখো ঈশ্বরের প্রতি। এর মাঝে থেকেই দেখবে যে ছোট ছোট কত বিষয় তুমি উত্তর পাও, প্রভুকে ধন্যবাদ দিয়ে শেষ হবে না। তাই কখনো যেন প্রভুর প্রতি ব্লেম না করে যে তিনি উত্তর দিচ্ছেন না। তিনি উত্তর দেন, তিনি তার সময় অনুসারে, তিনি তার ইচ্ছা অনুসারে তিনি উত্তর দেন। তাই তার প্রতি বিশ্বস্ত থাকতে হবে, তার প্রতি ধৈর্য সহকারে থাকতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে প্রত্যেকের কাছে পৌঁছে দিও, যেন সবাই ঈশ্বরের ওই বাক্য জানতে পারে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।